হিরো আলম তো সেবার ওই টোকাই তো ওইগুলো বলে বলে আমি গরিব, আমাকে কেউ ভালোবাসে না, আমার চেহারা ভালো না, সবাই স্বার্থে আসে, এই সমস্ত বলে বলে কান্না করতো। রিয়ামণি ভালো না, আমার কেয়ার করে না, সবাই আমার কাছ থেকে সবই তুমি দেখলাম একমাত্র একটা ভালো মেয়ে, এই বলে বলে ওরে কান্না জান তুই কি আমাকে কোনোদিন ছেড়ে যাবি, ওরে কুত্তার মতো আমার পেছনে পড়েছিল। এখন আপনি অডিওগুলো দেখেন, কুকুরের মতো আয় 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 তুই বগুড়ায় আয়, আমার জ্বর, ওর মেয়েকে দিয়ে ফোন করায়, বাবা অসুস্থ, ওর ঘুমাতে পারে না রাতে, জান তুমি আসো তোমাকে নিয়ে ঘুমাবো, তুমি আমার সেবা করবা। মাই ফুট হিরো আলম তো সেবার গোষ্ঠী কখনোই না। হিরো আলমকে আমি জীবনেও মানবো না। ও কে ওর মতো টোকাই, ওকে আমি মানানোর কি, আমি ও মামলা কোর্টে ওর মেয়ের নামে পর্যন্ত ভ্রূণ হত্যা মামলা দেওয়া, আজকে আমার বাচ্চা নষ্ট করে ওর মেয়ের সিগনেচার, আমার তো প্রমাণ দেওয়ার আর কিছু নেই। শোনেন আমার কোর্টেই সব হতো, কিন্তু ওরা মিডিয়াতে আমাকে নিয়ে নষ্টামি করেছে বিধায় আমি তো মিডিয়ার মেয়ে না, তোরা মিডিয়াতে বলেছিস আমি আমার উত্তর দিয়েছি মিডিয়াতে, দুজনকে আমি মিলিয়ে দিয়েছিলাম। আমাকে নিয়ে হচ্ছে ওর একটা প্ল্যান ছিল আলমের সঙ্গে সবাইকে বাংলাদেশের মানুষকে ভালো সাজবে, ও যে শ্বশুরের সেবা যত্ন করেনি, শ্বশুর মারা যাওয়ার পরে যে ওর মুখ ছিল না ওই গ্রামে যাবে শ্বশুরের লাশ দেখতে, ও যে নষ্টামি করেছে সেটা তো ডাইভার্ট করতে হবে অন্যদিকে। এই জন্য আমার সাথে মিলে এগুলো করে একটু ভালো সাজলো জিনিসটা। ওই শ্বশুর ও যে তখন তো একটাই নিউজ ছিল যে রিয়ামণি শ্বশুর মারা গেছে লাশ নিয়ে যাচ্ছে আর রিয়ামণি ম্যাক্সবির সাথে ডান্স করছে, এই কথাটা চাপা পড়েছে ছিলাম না, মাঝে মধ্যে গেলে ওই ভিডিও বার্তা আমি আমার বাড়িতেই থাকতাম।